ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। তোমরা যে সিরিজটা দেখছো এটা হচ্ছে মতিঝিলের। হ্যাঁ, ঈদের দিনে মতিঝিলে আমরা ঘুরতে গিয়েছিলাম, তারই দ্বিতীয় পর্ব এটা। এই দিনের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে শ্যামাইরা বাবু একাই পুরো মতিঝিল ফার্স্ট টু লাস্ট হেঁটেছে, আর তারই হাত ধরে আজকে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি ওয়াটার ড্যান্সিং দেখতে। হ্যাঁ, জাস্ট কাছেই এসে গেছে ওয়াটার ড্যান্সিং। এবার সেই সুন্দর ভিউটা দেখতে পাবো। অ্যাকচুয়ালি সন্ধেবেলায় এই ভিউটা দেখা যায়, যেটা সারাদিন হয় না। আর এই বিশেষ দিনে সন্ধেবেলায় পুরো ভিড়টাই যেন গুছিয়ে এসে গেছে এই ওয়াটার ড্যান্সিংয়ের কাছে। তো অলমোস্ট এসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ আকারের যে ওয়াটার শেপটা, সেটাই হচ্ছে ওয়াটার ড্যান্সিং। এবার চলে আসবো সেই জায়গায়। দেখে নাও কত ভিড় এখানে। আর একটা লাইটিংয়ের খেলা এখানে ছিল, জাস্ট রাইট সাইডে ঘোড়া রাজাদের মূর্তি দিয়ে লাইটিং দিয়ে ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরা হতো। বেশ সুন্দর সেই জিনিসটা। এখন সেটা খারাপ হয়ে আছে, পরে হয়তো ওটা ঠিক করা হবে। আপাতত ওয়াটার ড্যান্সিং বেশ কিছুদিন অফ ছিল, কিন্তু এই বিশেষ দিনের জন্য আবার সেটাকে ওপেন করা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর এই ভিউটা। মতিঝিলের যে বিশেষ আকর্ষণ আজকে তোমাদের সামনে, কি ভালোই না লাগছে। এখানে বিভিন্ন মিউজিক হয়, আর সেই মিউজিকের তালে তালে কিন্তু এই ওয়াটার ড্যান্সিং চলে। তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট লাইট বিন্দু মুভ করছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ের যে টয় ট্রেন, সেই টয় ট্রেনের পুরো সেফ এখানে আছে, যেটা টোটাল মতিঝিলটাকে ঘুরিয়ে দেখাচ্ছে। ওইটায় বসে তুমি ঘুরতে পারবে পুরো মতিঝিলটা। একটা তার প্রাইস রয়েছে সেই ভাড়া দিয়ে। তো আপাতত আমরা হেঁটেই এখানে এলাম, কারণ আজকে আমাদের শ্যামাইরা বাবু প্রথম এতটা হেঁটেছে। সে একদম সেই যেখান থেকে বাইক গ্যারেজ করেছিলাম সেখান থেকেই ও কিন্তু জোর করে নেমে গিয়ে হাঁটতে শুরু করেছিল। এই ওয়াটার ড্যান্সিং বহুদিন আগে ভিক্টোরিয়ায় আমি দেখেছিলাম, আর তারপরেই মতিঝিলে দেখেছিলাম। আর মতিঝিলে বিগত বহুত দিন যাইনি, তারপরে আবার নতুন করে আজকে এই ঈদের দিনে স্পেশালভাবে এই জিনিসটা দেখে যেন মন জুড়িয়ে গেল। এই যে ডাব্লিউ শেপ, বিশালই সুন্দর এই জায়গাটা। অনেক ভিড় এখানে। দূরে ওই লাইটটা যেন মনে হচ্ছে চাঁদ ঝলমল করছে, আকাশে জ্যোৎস্না আলো, যেন একটা আলাদাই অনুভূতি। প্রকৃতি যেন ঈদ মুবারক জানাচ্ছে। এত সুন্দর জায়গায় এসে তোমরা কেউ প্লাস্টিক যেন ফেলবে না। মানে প্লাস্টিক তো প্রকৃতি দুশ্মন, তাই না? তোমরা জানো প্লাস্টিক বর্জন করতে হয়। আর একটা জিনিস কি, অনেকে আমি দেখছি জলের বোতল, খাবারের কিছু অংশ, চিপসের প্যাকেট, এটা সেটা বাইরে থেকে কিনে নিয়ে এসে এই পার্কে বসে খাচ্ছে, আর সেই প্লাস্টিকগুলো পার্কেই ফেলে দিচ্ছে। এটা কিন্তু অবশ্যই তোমরা করবে না। এই রকমটা করলে পার্কের যে প্রাকৃতিক ভারসাম্য সেটা নষ্ট হবে। এত সুন্দর একটা পার্ককে মেনটেন করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভিজিটারের যারা ওখানে যাচ্ছে। তোমরা নিজেরাই পারবে প্লাস্টিক মুক্ত করতে, প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে। তো আমার বিশেষভাবে অনুরোধ, যেন তোমরা কেউ প্লাস্টিক ফেলবে না। প্রকৃতি তার সুন্দর রূপটা তোমাদের সামনে যখন দিয়েছে, সেটাকে এনজয় করো।
তো দেখে নাও বন্ধুরা এই সুন্দর ওয়াটার ড্যান্সিংটা আর এনজয় করো। ওয়াটার ড্যান্সিং দেখা হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে এক্সিট হচ্ছি। আর এই যে বিশ্ব বাংলা স্ট্যাচু, এই স্ট্যাচুটাতে ছবি তুলে বেশ ভালো লাগে। আমরা এর আগে দিনের বেলায় ওখানে ছবি তুলেছিলাম। তো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ভিউগুলি। Don't live regret it, make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you'll be gone. Feel like that. Feel like that. Feel like that. আমাদের মুর্শিদাবাদের সবচেয়ে বড় পার্ক এটা, যেটা ওয়েস্ট বেঙ্গল সরকার দ্বারা মেনটেন করা হয়। আর এত সুন্দর ভিউ অন্য কোথাও নেই, এত এরিয়া জুড়ে। তোমরা বুঝতে পারছো এই সিনটা দেখে। আশা করি অবশ্যই ভিজিট করবে মতিঝিল পার্ক, খুবই সুন্দর জায়গা একটা। আর সন্ধেবেলার ভিউটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। আগে গাছগুলো অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গিয়েছে। তো মতিঝিল পার্ক ভিজিট হয়ে গেল। এবার এলাম সদরঘাট, জিয়াগঞ্জ সদরঘাট। এই জায়গায় বসে আজিমগঞ্জের নদীর ধারের যে লাইটিংগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এখানে বসে এক কাপ চা খেয়ে পা দুলাতে দুলাতে আজিমগঞ্জের ভিউটা দেখলাম। এই জায়গায় অনেকগুলি ছোট ছোট গাছ আছে, যেটা হয়তো রাত্রের অন্ধকারে দেখা যাচ্ছে না। আর এই বসার জায়গা, নদীর ধারে বসে এই ভিউটা বেশ সুন্দর লাগে। তারপরেই মোমো, যেটা ফেভারিট খাবার। তো ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে।